আফগানিস্তান থেকে ভারতে ভিসার মেয়াদ ফুরোনোর পরেও কলকাতায় বসবাস। বৃহস্পতিবার ভবানীপুর থেকে পুলিশের জালে 3 আফগান নাগরিক। তাদের থেকে উদ্ধার হয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং মেয়াদ ফুরোনো পাসপোর্ট। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডগুলি জাল কিনা খতিয়ে দেখছে পুলিশ। কাবুল টু কলকাতা দূরত্ব 2000 কিলোমিটারেরও বেশি। এই দূরত্ব মিশে যায় গল্প কথায়, কিশমিশ, বাদাম আর বন্ধুত্বে। মিনি আর রহমত, মিনির সঙ্গে রহমতের আত্মার সম্পর্ক, এসবে কাবুল মিশেছে বাঙালির প্রাণে। ভবানীপুরে অন্য ছবি। এখান থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় 3 আফগান নাগরিককে। পুলিশের জালে আব্দুল্লাহ খান, সাহেব খান এবং জলাদ খান। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড। এগুলি জাল কিনা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হয়েছে 3টি মেয়াদ শেষ হওয়া আফগান পাসপোর্ট। তদন্তে পুলিশ জানতে পেরেছে 1995 সালে আফগানিস্তান থেকে প্রথম ভারতে আসেন আব্দুল্লাহ। ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরে যান। 2018 সালে ফের ভিসা নিয়ে ভারতে আসেন। তার মেয়াদও শেষ হয়ে গিয়েছে 2023-এ, কিন্তু আব্দুল্লাহ আর দেশে ফেরেননি। 2018 সালে মেডিকেল ভিসায় আফগানিস্তান থেকে ভারতে আসেন জলাদ খান। ভিসার মেয়াদ পূর্ণর পরে তিনিও ফিরে যাননি। ধৃত সাহেব খান 2013 সালে ভারতে আসেন। 2019-এ মেয়াদ শেষ হওয়ার পর দেশে ফিরে যান। পরে ট্যুরিস্ট ভিসার আবেদন করেন। তা না মেলায় অবৈধভাবে ভারতে ঢোকেন বলে অভিযোগ। এদেশে এসে 3 জনই কাপড়ের ব্যবসা শুরু করেন। পাকাপাকিভাবে এখানে থাকার জন্য তৈরি করেন ভারতীয় নথিপত্র। এই ঘরে থাকতেন 3 আফগান নাগরিক। কজন থাকতো এখানে? 5 জন থাকতো। ওই ফেসবুক থেকে ফ্রেন্ড ছিল, ফোন করেছিল, যোগাযোগ করেছি, তারপর এখানে এসেছি। আমি এখানে, ওরা এখানে কাপড়ের ব্যবসা করে, ওরা হচ্ছে রুম দেয়, খাওয়ার জন্য রান্না করি। কতজন বিদেশ থেকে ভারতে এসেছেন, কতজন ফিরে গিয়েছেন, সম্প্রতি সেই সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছিল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। তখনই জানা যায় ভারতে থাকার মেয়াদ ফুরিয়ে গেলেও বেশ কয়েকজন দেশে ফেরেননি, এদেশে রয়ে গিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন এই 3 আফগান নাগরিক। এরপরই বৃহস্পতিবার কলকাতা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়। নিউজ 18 বাংলা।